হে এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যা 7টা। এখন দেখতে পাচ্ছ সবাই কিন্তু তড়িজড়ি করে সাজুগুজু করছে, কারণ যেতে হবে বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি বলে কথা, মেকআপ না করলে হয়? তো আমিও কিন্তু এখানে চলে এসেছি শাড়ি পরতে কি পুরো মেকআপটাই করে গেছে এখান থেকে, মানে কাকার বাড়ি থেকে। হে গাইস, তো দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি। এই যে কাতানটা মা দিয়েছে, তো মায়ের দেওয়া কাতান শাড়িটা পরেছি। তো প্রচণ্ড গরম লাগছে। গরমকালে কাতান পরে আর বেনারসি পরে কিন্তু একদম মজা নেই, যেটা সত্যি সেটাই বললাম। প্রচণ্ড গরম লাগে, শীতকালে পরে মজা আছে। তো দিয়েছে, অনেক বছর হয়ে গেছে শাড়িটা পরা হয়নি, তাও অনেক বছর হয়ে গেছে, 5 বছর তো হয়ে গেছে মিনিমাম। 3-4 বছর কি 5 বছর হয়েছে। তো তার মধ্যে এটা ফার্স্ট টাইম করলাম। আর এই যে একটা ফলস খোপা দিয়েছে ফুল, যে তোমার চুল নেই তো তার জন্য। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ঠিক আছে, যাচ্ছি এখন বিয়ে বাড়ি। তো চলো বিয়ে বাড়িকে কী কী করবো, কী কী খাবো, সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমার কর্তা রেডি হচ্ছে, আর এই যে বাবু খাতার নিচে লুকিয়েছে, কারণ দেরি হয়ে গেছে, যার জন্য বাবুরা আর মানে পারছে না, কখন যাবে, কখন খাবে, কখন বাড়ি আসবো, সেই চিন্তা। দেরি হয়ে গেছে তার জন্য। তো হয়ে গেছে, মাথাটা আসলে হয়ে যাবে। চলো টাটা, গিয়ে আবার কথা হচ্ছে। তো রাস্তার অবস্থা দেখে তো বুঝতেই পারছো, রাস্তা এমনিতেই কত খারাপ, তার মধ্যে হয়েছে বৃষ্টি। তো তার মধ্যে আবার বিয়ে বাড়ি, মানে তিনটে একদম ঘেটে তো বিয়ে বাড়ি কিন্তু চলে এসেছি, সামনেই বিয়ে বাড়ি। তো অনেকটাই কাছে, বেশি দূরে না। আমাদের কাছে আরও বিয়ে বাড়ি ছিল অনেকটাই কাছে, তো সেগুলিতে হয়নি। তো ওই সামনে বিয়ে বাড়ি করেছে। এই যে হলো বিয়ে বাড়ি, দেখতে পাচ্ছি আমরা আগের বিয়ে বাড়িটা স্টার্ট করে দিয়েছে। আমি এখানে একবার আসছিলাম, 9টা বাজে, আজকে কতক্ষণ অপেক্ষা করবে। তো এখানে দেখো যে আমার দিদি ও তো চলে এসেছে 7:30টার সময়, তারও মনে হয় আগে এসছে সাজুগুজু করে। ওর বোনও চলে এসছে, অনেক চলে এসেছে, যেহেতু গোধূলি লগ্নে বিয়ে ছিল, তো তার জন্য সবাই তাড়াতাড়ি এসেছে বিয়ে দেখবে। আর একটু রোমান্টিক ব্যাপার হচ্ছে কি, হিন্দুস্থানি, মানে আমি যাকে মানে আমরা বলি, কেউ কিছু মনে করো না। আর বাঙালি তো ভাবছে কেমন রীতিতে বিয়ে হবে, কোন নিয়মে বা কিভাবে, তার জন্য সব এক্সাইটেড। তো তারপর শেষমেশ আমরা চলে গেলাম মানে বর আর বউকে দেখতে। তো কোণে তো দেখাই আছে, এবার বরের দেখার মানে প্রচুর আগ্রহ, যে কেমন হয়েছে। আমাদের সম্পর্কে আমার ভাই হবে, যে তোমার থেকে ছোট। তো যাই হোক, দেখো চলে আসলাম এখানটায়, প্রচণ্ড পরিমাণে ভিড়, কারণ ফটোশ্যুট হচ্ছে। তো সামনে যে গেল সে হলো দিদি ছেলে, মানে পেছন থেকে জানতে পেরেছিলাম, বলছে যেন জামাইবু দিদি, ওর জন্যই বুঝতে পেরেছিলাম। তো এই যে হলো আমাদের জামাই, আর এই যে হলো আমাদের মেয়ে। তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও। আর ওদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে, তোমরাও ওদেরকে আশীর্বাদ করো। তারপরে চলে আসলাম আমি এখানে পকোড়া খেতে। তো স্টলে ছিল হলো ফুচকা ছিল, পকোড়া ছিল, আর ছিল কফি। তো এখান থেকে কফি খাবো, আর এখান থেকে আগে খেয়ে নিচ্ছি পকোড়া ছিল 2 রকম, ভেজ পকোড়া ছিল, আবার ননভেজও ছিল। তো সবাইকে মিলেমিশে দিচ্ছে দুটো, আবার কেউ যদি বলে যে না একটাই নেবো, ভেজ বা ননভেজ, সেটাই খেতে পারবো। তো আমি প্রথমে দুটোই ট্রাই করেছি, তারপরে ভালো লেগেছে, তারপরে মানে চিকেন পকোড়া মানে ননভেজটা আবার আমি ট্রাই করেছি। তো যাই হোক, এখানে একটু কর্তামশাইকে খাইয়ে দিচ্ছিলাম। তো ওকে বললাম যে যাও তুমি নিয়ে আসো, খেতে ভালোবাসে কিন্তু লজ্জা পাচ্ছে, এটাই হচ্ছে কিছু। তো তারপরে চলে আসলাম ফুচকা খেতে। তো আমার তো মুখটা বিরাম না দিলে হবে না, মানে তোমাদেরকে দেখাতে হবে আমি কী খাচ্ছি না খাচ্ছি, কী করছি, সব কিছু কম বেশি আমি ট্রাই করেছি। তো ফুচকা খাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু খেয়েছি। কফিটা খাওয়ার ইচ্ছা ছিল, তো এখান থেকে আমি ফুচকাটা খেয়ে নিচ্ছি। তারপরে আমি ফুচকা খেয়ে বসেছি কফি খেতে, মানে অ্যাসিড নিয়ে বসেছি, মানে খাওয়ার কোনো মানে টাইম টেবিল নেই। তো যাই হোক, আমি এখন কফি খাচ্ছি। তো আমার কফি খেতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগার, ইদানিং 3-4 বছর ধরে তোমার চায়ের প্রতি প্রচণ্ড নেশা, চা বা কফির প্রতি। তো দিদিকে বলছি তুই তো পয়সা দিয়ে মেকআপ করেছিস, তাই মেকআপটা চকচক করছে, আর আমরা তো পয়সা দিইনি, ওই জন্য দেখো আমাদের মেকআপটা কেমন কালো কালো লাগছে। সেটাই দিদির সঙ্গে আমার খুনসুটি বেঁধে গেছে। তো যাই হোক, এখন খাচ্ছি আমি কফি, আর কফিটা বলছি যে কফিটা ভালো হয়নি, একটু কড়া হলে ভালো হতো। তা অনেক লোক, বুঝতেই পারছো, মানে কফি বানাতে কফি শেষ হয়ে যাচ্ছে, তো কী খাবো বলো। তো সবথেকে কষ্টের বিষয়, একটু নাচাকানা করতে পারলাম না, কারণ মন্ত্র পড়ছিল, এদিকে হালকা হালকা মিউজিক হচ্ছিল, সেগুলি নাচের কোনো গান না, এমনি নর্মাল। তো ওই জন্য
ওই জন্য না বাড়িতে অনুষ্ঠান করা অনেক অনেক ভালো, অনেক লেভেল। ওইদিকে ডিজে মিজে বাজিয়ে নাচ গান করা হবে, এদিকে বিয়ে হবে সেই। আর এই জন্য আমার পিসির মেয়ে, দেখতে পাচ্ছ সবাইকে একটু দেখালাম তোমাদের সঙ্গে। তো তারপরে চলে আসলাম বিয়ের মণ্ডপে। তো এখানে তো প্রচণ্ড গরম, যেহেতু দুপাশে লাইট দিয়ে দিয়েছিল, তো আমরাই মানে গরমে ঘেমে সিদ্ধ হয়ে যাচ্ছি। তো বর কোণে যে কীভাবে বসে আছে এটাই আমার ভাবার বিষয়, কিন্তু করার কিছু না, আমাদের উপায় আছে, উঠে পালাতে পারবো। ওর কিন্তু হাত পা বাঁধা দুজনেরই, ওরা আর উঠে পালাতে পারছে না। ব্রাহ্মণেরও সে একই অবস্থা, ভিডিও ক্যামেরা যা করছে তাদেরও কিন্তু একই অবস্থা। এই কয়জন, এই 4 ব্যক্তির কিন্তু একই অবস্থা, ওরা আর উঠতে পারছে না। তারপরে এখানে দেখো মেয়ের বাবা, যার যেরকম নিয়মকানুন হয় সেগুলো হচ্ছে। তারপরে ওদের মধ্যে অনেক গান হচ্ছিল, মানে মেয়ের বাড়ির তরফ থেকে অনেক গান হচ্ছিল হিন্দিতে। তো তারপরে চলে আসলাম খাবার টেবিলে, কারণ অনেক লোক ছিল, আমরা 10 সাড়ে 10 নাগাদ খেতে বসেছিলাম। তো টেবিল আগে বুক না করলে বসতে পারছিলাম না, তো টেবিল বুক করে দিয়ে এখানে একটু শেয়ার করলাম। শেষমেশ আমরা দেখো বসে পড়েছি খেতে। এই পাশে দিদি খেতে বসেছে, আর মানে দিদির ছেলে আর দিদির বর, আর এই পাশে আমরা 3 জন বসেছি। 6 জনের টেবিল ছিল। তারপরে প্রথমে দিয়ে দিল হলো মেনু কার্ড, তো ছিলই সামনে। তারপরে দিয়ে দিল প্লেট, তারপরে দিল জলের বোতল। জলের বোতল একটু ঠান্ডা হলে ভালো হতো, কিন্তু করার কিছু নেই, এত জলের বোতলকে ঠান্ডা হয় বলো। তারপরে টিস্যু পেপার দিয়ে একটু প্লেটটা মুছে নিলাম। তো এবার প্রথমে দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ, নান। তো নানপুরি ছিল, আর ছিল চানা মশলা, আর ডিমের ডেভিল দিয়েছিল, আর স্যালাড। তো এই 3টে আইটেম আমাদেরকে আগে দিয়েছিল। তো আমি যেহেতু লুচি রুটি পরোটা এগুলো কিছুই খাই না, তো ভালো খেতে পারিনি। আমি 3-4 কামড় খেয়ে লুচিটা আর খেতে পারিনি, নানপুরিটা খেতে পারিনি। তারপরে চলে এসেছিলো ডিমের ডেভিল। ডিমের ডেভিলও সে সেম কেস, আর ভেতর থেকে ডিমটা বের করে খেয়ে নিয়েছি, বাকি অংশ ফেলে দিয়েছি। তারপরে দিয়েছিল ফ্রায়েড রাইস। আর যে ফ্রায়েড রাইস খাবে না সে কিন্তু ভাত নিতে পারে, তো আমি ভাত নিয়ে নিয়েছিলাম, ফ্রায়েড রাইস খাই না। আর যেহেতু মিষ্টি পাঁপড় চাটনি এগুলো খাই না, তো আমি এগুলো অ্যাভয়েড করে গেছি। তো তারপরে মানে খেতে খেতে তখন চিকেন লেগ পিস নিয়েছি 2টো। তো শেষমেশ খেতে খেতে জোকারে আওয়াজ পেলাম, তারপরে সঙ্গে সঙ্গে মানে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিচে চলে এসে দেখি মেয়ে সিঁদুরদান হয়ে গেছে। তো এটা দেখার আশা ছিল, মানে খুব ইচ্ছা ছিল, সেটা আর হলো না। তো মেয়ের কিন্তু নাকে সিঁদুর পড়েছে, জামাই কিন্তু খুব ভালোবাসবে আমাদের মেয়েকে। যাই হোক, তো চলো এবার বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়ে গেছে। সো গাইস, আমরা বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে, আর এখন বাজে হলো 11:52, 12টা বাজতে যায়। তো পড়তে না যতটা দেরি মানে ভালো লাগে, ভালো লাগে, আর ততটাই বিরক্ত লাগে এই যে এগুলো খুলতে। ঠিক আছে, মাথায় চুল নেই, চুলমুল দিয়ে খোপাটা করলাম, এখন খোলার পর দেখো কেমন লাগছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবে তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।